2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তো তোমাদের জন্য আমি বাংলা ফাইনাল সাজেশান নিয়ে চলে এসেছি। তো এই বাংলা ফাইনাল সাজেশানের মধ্যে থেকে 3 নম্বর এবং 5 নম্বরের কিছু কমনযোগ্য প্রশ্ন দেব। তো তোমরা এই প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবে। কি কি থাকছে এই বাংলায়, তো গল্প এবং কবিতা থেকে তোমাদের ফাইনাল সাজেশানটা দেবো। আর প্রবন্ধ এবং নাটক থেকে এবং কোনি থেকে আমি পরে ভিডিওর মাধ্যমে নতুন করে সাজেশান দিয়ে দেবো, ফাইনাল সাজেশান। তো যারা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তো বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো ভিডিওর মাধ্যমে তোমাদের কী কী প্রশ্ন থাকছে দেখে নেওয়া যাক। তো মাধ্যমিক বাংলা সাজেশান হচ্ছে ফাইনাল সাজেশান। প্রথমে আসছি জ্ঞানচক্ষু থেকে। প্রথম প্রশ্ন থাকছে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন কী সংকল্প করে, তার এই দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এই এমন অবস্থার কারণ আলোচনা করো। এরপরের প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন। কোন দিন তার এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি? তারপর প্রশ্ন থাকছে বহুরূপী থেকে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কি ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি হয়েছিল? তারপরে প্রশ্ন, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যর পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। তারপর আসছি পথের দাবি থেকে। পথের দাবি থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের থাকবে সেগুলি হলো, প্রথম প্রশ্ন, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করিল, তার হাসি পাওয়ার কারণ কি? তো এটা মাধ্যমিক 2020-তে এসেছিলো, আবারও আসার সম্ভাবনা রয়েছে। অপূর্ব চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তো এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তৃতীয় প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। এরপর থানায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এবং এরপরে আসছি কবিতায়। কবিতার মধ্যে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হলো, তো প্রথম কবিতা হচ্ছে অসুখী একজন। এই কবিতায় তোমাদের প্রথম প্রশ্ন থাকছে, অসুখী একজন কবিতায় কে কেন অসুখী তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। দ্বিতীয় প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। তৃতীয় প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের কথা বলা হয়েছে। যুদ্ধের পরিণতি বা ভয়াবহতার পরিচয় দাও। তারপরে যে কবিতা রয়েছে, কবিতার নাম হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি। প্রথম প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো বা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কে কেন কথা বলেছে। এরপর আসছি প্রলয়োল্লাস কবিতা থেকে। তো এই কবিতার প্রথম প্রশ্ন যেটি থাকছে সেটি হলো, প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। কবির এই কথা বলার কারণ সংক্ষেপে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এখানে কাকে ভয়ঙ্কর বলা হয়েছে, ভয়ঙ্কর কিভাবে আসছে কবিতা অবলম্বনে তা আলোচনা করো। এর পরের কবিতা সিন্ধু তীরে। প্রথম প্রশ্ন থাকছে, সমুদ্র নিপতি সুতা, পদ্মা নামে গুণজুতা, যমুনা কন্যা পদ্মার চরিত্রটি বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, সমুদ্রকন্যা কিভাবে পঞ্চকন্যার জীবন ফিরিয়ে নিয়ে এলো। এর পরের কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। প্রথম প্রশ্ন, জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা দাও। তো এটি 2023 সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায়। দ্বিতীয় প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, তার একথা বলার কারণ কি। তৃতীয় প্রশ্ন,
অস্ত্রের বিরুদ্ধে গান, কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। যে প্রশ্নগুলি তোমাদের দেওয়া হলো গল্প এবং কবিতা থেকে 3 ও 5 নম্বরের জন্য, তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি। তো তোমরা এই প্রশ্নগুলি নোট করে নেবে এবং প্রশ্নগুলির উত্তর খুব ভালো করে মুখস্থ করবে। 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। তো চলে আসছি আবারও নতুন একটি সাজেশান ভিডিও নিয়ে। তো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।